এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা প্রধানত আমাদের প্রশ্ন বিচিত্রা সিরিজ। এই সিরিজে তুমি তোমার ক্লাসের প্রশ্ন বিচিত্রার সমস্ত মডেল স্কুলগুলো পরপর সলভ করা অবস্থায় পাবে। তো খুব ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখো, প্রশ্ন বিচিত্রার পেজটা সুন্দরভাবে সলভ করে নাও, তোমার প্রশ্ন বিচিত্রায় দাগিয়ে নাও এবং বড় বড় প্রশ্নগুলো বা যেগুলো ডেসক্রিপটিভ প্রশ্ন রয়েছে সেগুলো চটপট করে খাতায় লিখে ফেলো, প্রয়োজনে স্ক্রিনশট করে নাও। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। প্রশ্ন বিচিত্রা সিরিজ ছাড়াও কিন্তু আমাদের শ্রুতি সিরিজ, টনিক সিরিজ, তোমাদের নর্মাল যেগুলো ক্লাসের সিরিজ রয়েছে সবগুলো দেখতে হবে, খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে। তোমাদের আলাদা প্লে লিস্ট করা রয়েছে, সেই প্লে লিস্ট থেকে চটপট করে তোমাদের ক্লাসের সমস্ত ভিডিওগুলো দেখে ফেলো। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করে নেবো ক্লাস 9-এর যে 2026-এর প্রশ্ন বিচিত্রা আছে, সেই প্রশ্ন বিচিত্রার বাংলার প্রথম স্কুল, বাংলার 1 নম্বর স্কুল সলভের ক্ষেত্রে আমাদের টেক্সট বুক তো সঙ্গে থেকেছে, তার সঙ্গে আমাদের যে রায় মার্টিনের সহায়িকা আছে সেই রায় মার্টিনের সহায়িকা এবং ডক্টর অমল পালের ছায়ার সহায়িকা আমাদের সঙ্গে আছে। ঠিক আছে, চলো চলো তো স্কুলে সোজাসুজি ভিডিওই চলে যাওয়া যাক। তো বাংলা স্কুল সলভের আগে তোমাদের সঙ্গে আলোচনা করে নিই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার যে সিলেবাসের মধ্যে মোট তোমাদের থাকছে মোট 40 নাম্বার কবিতা, তারপর কবিতা থেকে থাকছে তোমাদের মোট 11 নাম্বার, গল্প থেকে থাকছে 11 নাম্বার, প্রবন্ধ থেকে কিছু থাকছে না, নাটক থেকে থাকছে মোট 6 নাম্বার। ঠিক আছে, মোট 6 নাম্বার, সহায়ক গ্রন্থ থেকে থাকছে 7 নাম্বার, ব্যাকরণ থেকে থাকছে 5 নাম্বার, মোট হচ্ছে তোমাদের 40 নাম্বার। তো প্রথম স্কুলে দেখে নাও, প্রথম স্কুলের প্রথম কোশ্চেন কি বলেছে, ইলিয়াস বসবাস করত, এখানটা অপশন গ হবে উফা প্রদেশে, অপশন গ উফা প্রদেশে। তারপর স্রোতের বিদ্রুপ শোনা যায়, অপশন ঘ হবে দাঁড়ের নিক্ষেপে। তারপর চণ্ডীর আদেশ পান, চণ্ডীর আদেশ পেয়েছিলেন কে, এখানটা হবে অপশন খ বীর হনুমান। তারপর অপশন 1-4 শকুন্তলার আংটিটি পড়ে গিয়েছিল কোথায়, এখানটা অপশন গ সূচিতীর্থে। তারপর যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, কার দামের কথা বলা হয়েছে এখানটায়, সেই মমতা। তারপর 1-6 কি বলেছে, প্রফেসর শঙ্কর মঙ্গল যাত্রা করেছিলেন, এখানটা অপশন ঘ 13ই জানুয়ারি, অপশন ঘ হবে 13ই জানুয়ারি। ঠিক আছে, তারপরে তারপর 1-7 শ্লোক থেকে শ্লোক কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে, এখানটায় অপশন গ হবে মধ্য স্বরাগম। তারপর এখানটা 1-8 বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জনকে বলা হয়, এখানটা অপশন ঘ মহাপ্রাণ ধ্বনি। ঠিক আছে, তারপর 2 দাগের কোশ্চেন কি বলেছে, 2 দাগের 1-এর কোশ্চেন, কলিঙ্গবাসীরা বিপর্যয়ের সময় কার নাম স্মরণ করেছিল, কলিঙ্গবাসীরা বিপর্যয়ের সময় কার নাম স্মরণ করেছিল, তোমরা এখান থেকে দেখে নাও। একের উত্তরটা দেখে নাও। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় বলা হয়েছে মেঘ ঝড় বৃষ্টি বজ্রপতনের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গর প্রজারা জৈমিনীকে স্মরণ করেছিল। তারপরের কোশ্চেন কি বলেছে, ততই বিরামহীন এই দাঁড় টানা, এখানে দাঁড় টানা কেন বিরামহীন বলা হয়েছে, এখানটা দেখে নিতে পারো। 2-2 নৌকাকে নোঙরের কাছ থেকে মুক্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশায় কথকের দাঁড় টানা বিরামহীন হয়। তারপর দেখে নাও 2-3 কি বলেছে, তা উনি পারতেন, উনি কি পারতেন, এখানটা দেখে নাও, তা উনি পারতেন, উনি কি পারতেন, এখানটায় উত্তর হবে দাম গল্পে উল্লিখিত সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টার মশাই অঙ্ক না পারা ছাত্রদের কাঁদতে দেখলে পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দিতে পারতেন। তো তারপরের কোশ্চেন কি বলেছে দেখে নাও, তারপরের কোশ্চেন বলেছে দ্বিতীয় রক্ষী জেলেকে শাস্তি দেওয়ার কথা শুনিয়েছিল, শাস্তিটি কিরকম ছিল, এখানটা দেখে নাও শাস্তিটি কিরকম ছিল। শাস্তিটি হলো, ধীবর বৃত্তান্ত নাটকে ধীবর যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে শকুনি বা কুকুর দিয়ে খাওয়ানো হবে বলে তৃতীয় রক্ষী মনে করে। তারপরের কোশ্চেন কি বলেছে, ইলিয়াসের
বিষয় সম্পত্তি বলতে প্রথমে কি কি ছিল? ইলিয়াসের বিষয় সম্পত্তি বলতে প্রথমে কি কি ছিল এখানটা দেখে নাও। স্বল্প কি বৃত্তের মানুষ ইলিয়াসের বিষয় সম্পত্তি বলতে ছিল সাতটি সাতটি ঘোড়া, এখানটা হবে সাতটি ঘোড়া, দুটি গরু আর 20টি ভেড়া। তো এখানে এখানে 2-6 কোশ্চেন কি বলেছে তোমাদের? 2-6 কোশ্চেন বলেছে অবিনাশ বাবু 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন কেন? অবিনাশ বাবু কেন 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন এটা দেখে নাও। প্রফেসর শঙ্কুর তৈরি রকেট প্রথম অবস্থায় সফল উৎক্ষেপণের অসমর্থ হয়ে অবিনাশ বাবুর মূলর ক্ষেত্র নষ্ট করে ফেলে। এজন্য অবিনাশ বাবু তার কাছে 500 টাকা ক্ষতিপূরণ দাবি করেন। তারপরের কোশ্চেন কি বলেছে দেখে নাও। অপিনিহিতি কাকে বলে? অপিনিহিতি কাকে বলে? অপিনিহিতি কাকে বলে দেখে নাও। শব্দের মধ্যে ব্যঞ্জনযুক্ত ই কার বা হ্রস্বকার উচ্চারণ প্রবণতার ফলে সেই ব্যঞ্জনের পূর্বে উচ্চারণ করার রীতিকে বলা হয় অপিনিহিতি। যেমন বলিয়া বইলা, হ্রস্বইটা যেমন আগে উচ্চারণ হচ্ছে এইটাই। তারপর কি বলেছে প্লুতস্বর কাকে বলে? প্লুতস্বর কাকে বলে এখানটা দেখে না। প্লুতস্বর কাকে বলে? রোদন গানে আহ্বানে স্বরধ্বনিকে টেনে প্রলম্বিত করে বা অতি দীর্ঘ করে উচ্চারণ করার রীতিকে প্লুতস্বর বলা হয়। যেমন কি হে থেকে এ, কি হে, এখানে প্লুতস্বরটি হলো এ। তারপর ধ্বনীয় বর্ণের মধ্যে পার্থক্য কি? ধ্বনীয় বর্ণের মধ্যে পার্থক্য কি চেয়েছে এখানটা তোমরা দেখে নাও। ধ্বনি কি বলেছে? বাকযন্ত্রের সামান্যতম চেষ্টায় উচ্চারিত আওয়াজ হলো ধ্বনি। যেমন অকার এর উচ্চারণ করা হলো ধ্বনি। ধ্বনি কানে শোনা যায়, চোখে দেখা যায় না। আর বর্ণ কি বলেছে? ধ্বনির লিখিত রূপ অর্থাৎ ধ্বনি লেখা রূপে প্রকাশ করা হলে তাকে বলা হয় বর্ণ। উদাহরণ অকার আকার। এই অকার আকারটা যখন আমরা লিখে প্রকাশ করছি তখন সেটা হয়ে যাচ্ছে বর্ণ, এবং যখন আমরা মুখে বলছি তখন সেটা হচ্ছে ধ্বনি। ঠিক আছে? বর্ণ কি? বর্ণ দৃষ্টিগ্রাহ্য রূপ আছে। তারপরে কি বলেছে অভিশ্রুতির ব্যবহার কোন উপভাষায় বেশি দেখা যায়? অভিশ্রুতির ব্যবহার কোন উপভাষায় বেশি দেখা যায়? তো এখানটা 2-10 উত্তরটা হবে পশ্চিমবঙ্গীয় চলতি ভাষা। পশ্চিমবঙ্গীয় চলতি ভাষায় দেখা যায়। ঠিক আছে? তারপর তোমাদের 3-1 কি বলেছে? কলিঙ্গবাসীর বিপর্যয়ের সময় কলিঙ্গবাসীর নয়, করিকর সমা বরিশে জলধার। করিকর শব্দের অর্থ কি? উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। এটা তোমাদের ছায়ার সহায়িকার পেজ নম্বর 94-তে আছে। ছায়ার সহায়িকার পেজ নম্বর 94-তে আছে। 94। আর এই করি শব্দের অর্থ হচ্ছে হাতির সুর। হাতির সুর। ঠিক আছে? দেখে নাও তোমরা ছায়ার সহায়িকায় পেজ নম্বর 94-তে। তোমাদের অথবা কোশ্চেনটা দেখে নাও। অথবা কোশ্চেনটা স্রোতের প্রবল প্রাণ ও কাকা তোমরা 3-1 অথবা কোশ্চেনটা দেখে নাও। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ এমন কথা বলার কারণ কি বলে তোমার মনে হয়? এটা তোমাদের ছায়ার সহায়িকার পেজ নম্বর 96-এর 4 নম্বর কোশ্চেনে তোমরা পেয়ে যাবে। ছায়ার সহায়িকার পেজ নম্বর 94-এর 4 নম্বর কোশ্চেন দেখে নাও। পেজ নম্বর 96, স্রোতের প্রবল প্রাণ। এই কোশ্চেনটা তোমরা উত্তরটা এটা লিখবে, স্রোতের প্রবল প্রাণ। এই উত্তরটা তোমরা লিখে নেবে। ঠিক আছে? তারপরের কোশ্চেন কি বলেছে? 3-2 কোশ্চেনটা কি বলেছে? আমি সুযোগটা ছাড়তে পারলুম না। কোন সুযোগের কথা বলা হয়েছে? সুযোগটা তিনি ছাড়তে পারেননি কেন? এটা তোমাদের রায়মার্টিনের সহায়িকার পেজ নম্বর 132-এ আছে। রায়মার্টিন সহায়িকার পেজ নম্বর 132-এ আছে।
তো দেখে নাও পেজ নম্বর 31-এর 9 নম্বর কোশ্চেনটা। সে একেবারে সর্বহারা হয়ে পড়লো। সে একেবারে সর্বহারা হয়ে পড়লো, সে বলতে কার কথা বলা হয়েছে, সে কিভাবে সর্বহারা হয়ে পড়লো। তো এই উত্তরটা তোমরা লিখে নেবে। তারপরের কোশ্চেন কি বলেছে, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, বক্তা কার উদ্দেশ্যে কবে কার উদ্দেশ্য করে কথাটি করেছেন বা উক্তিটি করেছেন, কথাটা শুনে উদ্দিষ্ট ব্যক্তি কেমন প্রতিক্রিয়া দেখায়। তো এই কোশ্চেনের উত্তরটা তোমরা তোমাদের ছায়ার সহায়িকার পেজ নম্বর 18 পেয়ে যাবে। পেজ নাম্বার 18-এর 5 নম্বর কোশ্চেন। তো তোর জীবিকা বেশ, এই 6 নম্বর কোশ্চেনটা ছিল, সরি। তো তোর জীবিকা বেশ পবিত্র হয় বলতে দেখছি, বক্তা কার উদ্দেশ্য করে কথাটি বলেছেন, তার প্রতিক্রিয়া কি ছিল, এই উত্তরটা তোমরা লিখে নেবে। তারপরের কোশ্চেন কি বলেছে, তার সঙ্গে অথবা প্রভু অনুগৃহীত হলাম, কে এই কথা বলেছে, তার এরূপ উক্তির কারণ কি। এটা তোমরা তোমাদের রায় মার্টিনের সহায়িকার 246-এ পেয়ে যাবে। 246, রায় মার্টিন সহায়িকার 246-এর 21 নম্বর কোশ্চেন। রায় মার্টিন সহায়িকার 246 পেজ। দেখে নিতে পারো এখানটায় এই উত্তরটা তোমরা লিখে নেবে। এর একটা দেখো কি বলেছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় বর্ণিত ঝড় বৃষ্টির জন্য প্রজাদের যে দুর্দশা হয়েছিল তা বর্ণনা করো। প্রজাদের যে দুর্দশা হয়েছিল তা বর্ণনা করো। সেখানটায় এই উত্তরটা তোমরা তোমাদের রায় মার্টিন সহায়িকার পেজ নম্বর 16 পেয়ে যাবে। রায় মার্টিন সহায়িকার পেজ নম্বর 16-র 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখে নাও, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা অবলম্বনে প্রজাদের দুরবস্থার বর্ণনা করো। তোমরা এই উত্তরটা লিখে নেবে। তারপরের কোশ্চেন কি বলেছে দেখো, এ অপরাধ আমি বইব কি করে, বক্তার উক্তি, বক্তার এরূপ উপলব্ধির কারণ কি। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকার পেজ নম্বর 139-এর 16 নম্বর কোশ্চেন। রায় মার্টিন সহায়িকার পেজ নম্বর 139-এর 16 নম্বর কোশ্চেন। 139 পেজে দেখে নি। 139-এর 16 নম্বর কোশ্চেন দেখে না, এ অপরাধ আমি বইব কি করে। এই কোশ্চেনের এই উত্তরটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা তোমরা দেখে নাও কি বলেছে, পাঁচের 2 নম্বর কোশ্চেন। একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি, বক্তা কে, কোন বিশেষ দিন থেকে তিনি অনুভব করে আসছেন। এই উত্তরটা তোমাদের ছায়ার সহায়িকার 237 পেজে আছে। ছায়ার সহায়িকার 237 পেজে আছে। দেখেন এখানটায় একটা বিশেষ দিন 1 নম্বর কোশ্চেন। তো এটা তোমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখে নেবে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা লিখে নেবে, এই পর্যন্ত। ঠিক আছে, তারপরের কোশ্চেন কি বলেছে, স্বার্থমগ্ন যে জন বিমুখ। এটা তোমরা তোমাদের ছায়ার সহায়িকার পেজ নম্বর 381-তে পেয়ে যাবে। 381, ছায়ার সহায়িকার 381 পেজে পেয়ে যাবে। দেখে নাও। স্বার্থ যে জন বিমুখ, দৃষ্টান্ত 25, এই কোশ্চেনটার উত্তরটা তোমরা এটা লিখে নাও। এই ছিল আজকের ক্লাস 9-এর বাংলার প্রশ্ন বিচিত্রার 2026-এর 1 নম্বর স্কুল সলভ।
ভিডিওটা ভালো লাগলে তোমার 9 এর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে, যাতে এর আরো পরবর্তীকালে যে সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়।